আর এদিকে অ্যালোপ্যাথি চিকিৎসার ভাগ হ্যানিম্যানের পূর্বে ছিল না। চিকিৎসকরা সাধারণত নিজস্ব ধর্মীয় বিশ্বাস সহ বিভিন্ন ভেষজ কেমিক্যাল দিয়ে চিকিৎসা করত। কিন্তু এই যে দানবীয় চিকিৎসা চলছে, কেন আমি আবার এত প্রশংসা করে এত আলোচনা করে এটাকে দানবীয় বললাম, সেটা অবশ্যই আসবে। বর্তমানে সারা বিশ্বে কর্তৃত্ব করছে এই চিকিৎসার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি বলেন লেগে যান, আপনি টিকে থাকতে পারবেন না। তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে এই অ্যালোপ্যাথি ড্রাগস, যদিও অ্যালোপ্যাথি বলতে চাইনি, এগুলো ওয়েস্টার্ন মেডিসিন বলেন বা মডার্ন মেডিসিন বলেন বা এভিডেন্স বেস মেডিসিন বলেন, এই যে মেডিসিনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, সিনথেটিক হরমোন গুলো যে পরিমাণ ব্যবহার করা হচ্ছে, যেমন আপনারা চর্মরোগের মলম ঘরে ঘরে ব্যবহার করছে কয়েক টাকার, মনে করে যে কয়েক টাকা মানে কম দামি ওষুধ, মানে অবশ্যই বড় কিছু নয়। না, ওটা স্টেরয়েড, ওটা স্টেরয়েড, ইমিউনিটিকে নষ্ট করে দিচ্ছে স্টেরয়েড। কি বলবো, প্রত্যেকটা দোকানদার চর্মরোগের মলম মানেই হচ্ছে স্টেরয়েড। এবং কৃত্রিম এই যে হরমোন গুলো, আজকে ভয়াবহ অবস্থা, অ্যান্টিবায়োটিকের ভয়াবহ অবস্থা। কম দামি একটু ওষুধ মনে করলে ওটা অ্যান্টিবায়োটিক না, মানে মানুষের মধ্যে এই চিন্তাধারাও ঢুকে যায়, কারণ জানেই না তো মানুষ, দিয়ে দিচ্ছে সবাই তাড়াতাড়ি ভালো হবে যেটা, সেইটাই তো খাবে মানুষ। মানুষের তো এইটাই বৈশিষ্ট্য। যতই শিক্ষিত হোক, তারা বলে যে আমরা শিক্ষিত, অ্যান্টিবায়োটিক খাইনি, এটা খাইনি, পেয়ে কতটুকু রাখে, ওই যখন কষ্টটা আসে তখন আর সহ্য করে, আর কি বা করবে, খেয়ে খেয়েই তো একবারে শরীরটা শেষ করে রাখছে, ইমিউনিটি নষ্ট করে রাখছে। তখন যখন আক্রমণ করতো, ও তো না হলে মারা যাবে। এজন্য যারা বলে যে আপনার চিকিৎসার, আমার চিকিৎসার আগে অ্যান্টিবায়োটিকের কথা আমি বলবো না, কারণ ওরা না ব্যবহার করলে তখন মরবে। আমার চিকিৎসার আগে কৃত্রিম হরমোন না ব্যবহার করলে ওর বিপদ হবে, কিন্তু আমার চিকিৎসার পরে এগুলো বন্ধ করতে হবে। এবং আপনি ব্যবহার করেছেন জন্য শরীরে যে ক্ষতি হয়ে আছে, ওটার জন্য ওই কষ্টটাই ফিরে আসবে, কারণ আপনার ওই হরমোন ওই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার শরীরের অ্যান্টিবডি গুলো খারাপ অবস্থায় হয়ে আছে, আপনার শরীরের ইমিউনিটি নষ্ট করে আছে। ওই অবস্থাটা ফিরে আসবে, কষ্ট সহ্য করবেন, বেশি কষ্ট সহ্য করতে হবে না, ভালো হয়ে যাবে। তাই হয়, তাই হচ্ছে। হয়তো আগে 10 দিন 20 দিন 1 মাস ধরে যেটা ব্যবহার করেছে, একদিনের কষ্টটা অতটুকু হয়। গেলে ইয়াং এমনি হবে, ইয়াং এমনি হবে। ইয়াং যদি আপনি কৃত্রিম হরমোন দিয়ে করতে যান, কোলাজেনটা যদি আপনি কৃত্রিম ভাবে ঠিক করতে যান, আপনার স্কিনটা যদি কৃত্রিম ভাবে ঠিক করতে যান, আপনি কি ব্যবহার করছেন ওখানে? এটা প্রশ্ন থাকে না? অবশ্যই থাকে। আপনি বীজ ব্যবহার করছেন, আপনি হয় কৃত্রিম হরমোন নিচ্ছেন, না হলে কৃত্রিম হরমোন নিচ্ছেন, না হলে আপনি যাই করছেন, সেগুলো অনেক ভয়ঙ্কর ক্ষতি করছে। এবং বর্তমান মেডিসিন গুলো তো অনেক, মানে পুরাতন মেডিসিন গুলো তো সব ব্যান্ড হয়ে এখন নতুন নতুন মেডিসিন গুলো আসছে, এবং সবগুলোই কিন্তু অনেক গবেষণাপূর্ণ। কিন্তু গবেষণা যত হচ্ছে সব তত বেশি, যত বেশি আধুনিক যাচ্ছি, তত বেশি জেনেটিক্সে ক্ষতিকর জিনিসগুলোই আসছে। যাই হোক, তাহলে অ্যালোপ্যাথিক চিকিৎসক বলছি না, এই বর্ডার চিকিৎসকরা এনারাই কিন্তু এখন বলছেন অ্যান্টিবায়োটিক্স এর বিরুদ্ধে, কারণ রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। সিনথেটিক হরমোনের বিরুদ্ধে বলছেন। এবং আমাদের দেশেই শুধু না, উন্নত বিশ্বগুলোতেও কোনো দেশেই কিন্তু এই ক্যান্সার, ডায়াবেটিস সহ যত দুরারোগ্য রোগগুলো আছে, নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে, এগুলোকে কিন্তু কেউ ঠিক করতে পারছে না। হ্যাঁ, আমরা ভ্যাকসিনটাকে আপডেট করতে পেরেছি, অনেক দ্রুত করতে পেরেছি, কিন্তু এর ক্ষতিকর প্রতিক্রিয়া বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে নিয়ে আসছে যে এটা ক্ষতি হবে না। তাতেই যতটুকু প্রকাশ না করলে হবে না, তাই যতটুকু প্রকাশ করছে, সেটা তো আপনারা হার্ট, কিডনির ক্ষতিগুলো তো আপনারা রিপোর্ট গুলো পাচ্ছেন। কারণ কি? কারণ ওটাকে ন্যানো পার্টিকেলে নেওয়া হচ্ছে, ওনার ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করা হচ্ছে ঠিকই, কিন্তু ওই ন্যানোর, ওটা ছোট সাপ, কিন্তু ছোট সাপের যে বিষ, সেই বিষগুলো নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে? মানে এগুলোও তো গবেষণার লেভেলে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের এজন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে, সিনথেটিক হরমোনের ব্যাপারে এবং আদার্স কেমিক্যালের ব্যাপার নিয়ে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন হচ্ছেন, বলতে বাধ্য হচ্ছেন। এবং অনেকে তো অলরেডি তাদের তোয়াক্কা করছেন না যে আমার যাই হবে, কারণ কিছু মানুষ তো সৎ আছেই, কিছু মানুষ তো রুখে দাঁড়াবেই। হ্যাঁ, যদিও অধিকাংশই আর কি বলবে। আর যখনই একটা কিছু মানায় নেওয়ার অভ্যাস হয়ে যায়, তখন আর ওই অন্ধ হয়ে গেলে, ভক্তিটা যখন অন্ধের আহ, গভীর হয়, তখন অন্ধত্ব তত বেশি হয়। অর্থাৎ তখন আর চোখে ধরা পড়ে না ভুল ত্রুটিগুলো। এজন্য ভক্তিটা অবশ্যই সীমাবদ্ধ থাকতে হবে, নিয়ম মাফিক হতে হবে, কিন্তু সেটা থাকে না। একটা জিনিস যখন জানার পরেও
ক্ষতিকর জানার পরেও ওই ক্ষতিকর জিনিস নিয়েই একটু মানায় নেওয়ার চেষ্টা করবে, তখন আর ক্ষতিগুলো চোখেই পড়বে না আস্তে আস্তে। তাই হচ্ছে। যাই হোক, এবার আমরা আলোচনা করব ন্যানোমেডিসিন নিয়ে। ন্যানোমেডিসিনটা কি? ন্যানোমেডিসিন হচ্ছে আপনার চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করবে, এবং এই ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করার ক্ষেত্রে তারা ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করবে।